হ্যালো লার্নার, ওয়েলকাম ব্যাক। আমি ইব্রাহিম খলিল, ইব্রাহিম আইটির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কমান্ড প্রম্পট ইউজ করে একটি পেন ড্রাইভ বা মেমোরিকে উইন্ডোজ করার জন্য বুট করা যায়। আমি এখানে উইন্ডোজ 7 দিয়ে দেখাবো। উইন্ডোজ এক্সপি, ভিস্টা, 8, 10 সবগুলো একই নিয়ম ফলো করে থাকে। তো প্রথমে আপনাকে পেন ড্রাইভ বা মেমোরি কম্পিউটারে প্রবেশ করাতে হবে। পেন ড্রাইভ যদি কোনো ডাটা থাকে তাহলে আগে থেকে সেগুলো ব্যাকআপ রাখতে হবে, কারণ তা না হলে সকল ডাটা মুছে যাবে, তাই ব্যাকআপ নিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমে স্টার্ট বাটন থেকে সার্চ বক্স লিখতে হবে সিএমডি, লিখে এন্টার প্রেস করতে হবে। এটা হলো সিএমডি বা কমান্ড প্রম্পটের মেইন ইন্টারফেস। এখানে কোনো প্রকার স্পেস ছাড়াই লিখতে হবে ডিস্ক পার্ট। সবগুলো ডিস্ক পার্টকে ইন্ডিকেট করে ডিস্ক পার্ট লিখতে হয়। এখানে যদি এই সিগন্যাল বা এই নোটিফিকেশনটা আসে তাহলে বুঝতে হবে যে আমাদের ডিস্ক পার্টটা, আমরা যে রিমুভাল ডিস্ক বা পেন ড্রাইভ প্রবেশ করেছি সেটা যথাযথভাবে পেয়েছে বা ডিস্ক পার্টটা কাজ করছে। সো এখানে আমরা ইয়েস করব। তো আমাদের নতুন একটা কমান্ড প্রম্পট ওপেন হয়েছে। সো আমরা ইচ্ছা করলে আগের কমান্ড প্রম্পটটা কেটে দিতে পারি। তো এখানে এবার লিখব কমান্ড প্রম্পটটা আমাদের চলে আসার পর আমরা সকল পার্টকে ইন্ডিকেট করার জন্য আমরা লিখব লিস্ট ডিস্ক দিয়ে এন্টার প্রেস করব। এখানে আমাদের প্রথমটা ডিস্ক 0, এটা 931 জিবি, এটা অবশ্যই হার্ড ড্রাইভ বা হার্ড ডিস্ক। আর ডিস্ক 1 এটা হলো 14 জিবি, মানে পেন ড্রাইভটা আসলে 16 জিবি, কিন্তু এখানে 14 জিবি শো করেছে। সো আমরা পেন ড্রাইভে যেহেতু বুট করবো, ডিস্ক 1 সিলেক্ট করার জন্য লিখব সিলেক্ট ডিস্ক 1, এন্টার প্রেস করব। ডিস্ক 1 ইজ নাও দ্য সিলেক্টেড ডিস্ক 1 সিলেক্ট হয়ে গেছে। তো তারপর আমরা এটাকে ক্লিন করার জন্য লিখব ক্লিন, লিখে এন্টার প্রেস করব। ডিস্ক পার্ট সাকসেড ইন ক্লিনিং দ্য ডিস্ক। এখানে ডিস্ক পার্টটা আসলে ক্লিন হয়ে গেছে। তো ক্লিন হওয়ার পর আমরা এটাকে একটা পার্টিশন তৈরি করার জন্য লিখব ক্রিয়েট পার্টিশন প্রাইমারি, লিখে এন্টার প্রেস। ডিস্ক প্রাইমারি ভাবে স্পেসিফাইড পার্টিশন হয়ে গেছে। তো এরপরের কাজ হলো ডিস্কটার ফরম্যাট করার জন্য আমরা লিখব ফরম্যাট fs ইকুয়াল ntfs, এটাও লিখতে পারি। আবার FAT32 এটাও লিখতে পারি। আসলে ফরম্যাট করার সময় আমরা কোন ফরম্যাটে ফরম্যাট করেছি সেটাই মুখ্য বিষয়। FAT32 এটা আসলে ডিফল্ট ভাবে থাকে। তো এটা লেখার পর আমরা লিখব কুইকটা লেখার কারণে এটা আসলে আমরা তাকে ইন্ডিকেট করে বলে দিচ্ছি যে আমাদের কাজটা দ্রুত করতে হবে। যদি কুইক না লিখে যদি নর্মালি লিখি তাহলে 15 থেকে 20 মিনিট সময় নেওয়ার সম্ভাবনা থাকে। সো আর কুইক নিলে আমাদের কাজটা দ্রুত হয়ে যাবে। এরপর এন্টার প্রেস। ফরম্যাট হওয়ার পর আমরা ডিস্কটারে অ্যাক্টিভ করার জন্য আমরা লিখব অ্যাক্টিভ, আমরা লিখব অ্যাক্টিভ, লিখে এন্টার প্রেস। ডিস্ক পার্ট মার্ক দ্য কারেন্ট পার্টিশন ইজ অ্যাক্টিভড। এখানে অ্যাক্টিভ হওয়ার পর এটাকে অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন করার জন্য লিখব gn অ্যাসাইন, লিখে এন্টার প্রেস। এখানে আমাদের অ্যাসাইন হয়ে গেল। তো এখন আমাদের সকল কাজ করার জন্য রেডি। আমাদের ড্রাইভটা, পেন ড্রাইভ বা মেমোরিটা বুট
হয়ে গেছে। তো এখন আমাদের পরবর্তী স্টেপ কাজ করার জন্য যা করতে হবে, ডিভিডি, উইন্ডোজের ডিভিডি থেকে সকল প্রকার ফাইল বা উইন্ডোজের যত ফাইল এবং ফোল্ডার আছে সেগুলো কপি করে বুটেবল যে পেন ড্রাইভটা তৈরি করলাম সেটা থেকে কপি করতে হবে, এবং নেক্সট স্টেপ হিসেবে সেটা উইন্ডোজ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। তো উইন্ডোজ করার জন্য আমরা নেক্সট স্টেপ ফলো করব। তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।